আজকে দুপুরের মেনুতে যদি গরম ভাতের সঙ্গে এই রকম ডিমের কারি থাকে তাহলে আর কি চাই। তো চলুন আজকে খুব সহজেই বানিয়ে ফেলি নতুন ধরনের ডিমের কারি। সবার বাড়িতে ডিমের কারি, ডিমের কালিয়া, আরও ডিমের অনেক রকমের রেসিপি হয়তো আপনারা বানিয়েছেন। কখনো এইভাবে ডিমের কারি বানিয়েছেন কি? নমস্কার, আমি শুভদীপ, আপনারা দেখছেন শেফ ওভার বাংলা। আজকে স্পেশাল রেসিপি ডিমের কারি একটু অন্যরকমভাবে। তো এই নতুন ধরনের ডিমের কারি বানানোর জন্য সবার প্রথমে কড়ার মধ্যে জল ফুটিয়ে নিতে হবে। স্টিলের টিফিন বক্স বা স্টিলের যে কোনো বাটি কম বেশি সবার বাড়িতেই কিন্তু পাওয়া যাবে। তো এই স্টিলের টিফিন বক্সের মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিতে হবে। এবার স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তখন জল ভালো করে ফুটে গেছে। এবারে ফুটন্ত জলের মধ্যে যে কোনো স্ট্যান্ড রেখে এই টিফিন বক্স বসিয়ে দেব। এবার 2 মিনিটের মতো ভালো করে ভাপিয়ে নেব। এখন ডিমের কারি বানানোর জন্য কিছু সবজি কেটে নেব। প্রথমে আমি পেঁয়াজ কেটে নেব, আর পেঁয়াজটা এখানে লম্বা লম্বা আর পাতলা পাতলা করে কেটেছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো এই পেঁয়াজটা কাটতে পারেন। চিলি চিকেন বা চিলি পনির করার জন্য যেইভাবে আমরা ক্যাপসিকাম কাটি, ঠিক ছোট ছোট করে ক্যাপসিকাম কেটে নিতে হবে। কাঁচা লঙ্কা এখানে আমি দুটো ব্যবহার করেছি। আপনারা চাইলেই কিন্তু এই সম্পূর্ণ কারিটা কাঁচা লঙ্কার ঝাল দিয়ে বানাতে পারেন। অনেকেই কিন্তু ডিমের কারি বানানোর জন্য টমেটোর পিউরি ব্যবহার করে, আবার কেউ কেউ টমেটো কেটেও কারি বানায়। তো আজকে আমি যেই কারিটা বানাচ্ছি টমেটো কেটে বানাবো। ডিমের কারিতে টমেটো পিউরি দিলে আলাদা রকমের টেস্ট হবে, আর টমেটো কেটে রান্না করলে আলাদা রকমের টেস্ট হবে। দুটো কিন্তু দু রকম টেস্ট আসবে। এইবার ছোট্ট একটা আদার স্লাইস আর 5 কোর মতো রসুনের খোসা ছাড়িয়ে ভালো করে থেঁতো করে নিতে হবে। 2 মিনিট কমপ্লিট হয়ে গেছে, আর এখন আপনারা দেখতেই পাচ্ছেন ডিম ভাপিয়ে নেওয়ার পর ডিম কতটা হলুদ কালারের হয়ে গেছে। এইবার এই ডিম ঠান্ডা করে কাটিং করব। টিফিন বক্স থেকে ডিম বের করার আগে ছুরির সাহায্যে চারিদিকটা এইভাবে কাট করে ডিম ধীরে ধীরে বের করে নিতে হবে। এবার ছোট্ট ছোট্ট পিস করে কেটে নেব। এখানে ডিমের সাইজ আমি খুব বড়ও করিনি, আবার খুব ছোটও করিনি, মিডিয়াম সাইজে রেখেছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো এই ডিমের সাইজ করে নিতে পারেন। তো এখন ভেজিটেবল সব কিছু কাটা হয়ে গেছে, আর ডিমও কিন্তু ভাপা করে কাটা হয়ে গেছে। এবার কারি বানিয়ে নেওয়ার পালা। প্রথমে কোড়ার মধ্যে তেল অ্যাড করে দেব, আর সবার প্রথমে ভেজে নিতে হবে পেঁয়াজ। আর পেঁয়াজ ভাজা হয়ে গেলেই এক এক করে আদা রসুনও ভেজে নিতে হবে। এইবার টমেটো স্লাইসগুলো অ্যাড করে ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এই টমেটোগুলো একটু সেদ্ধ করার জন্য অল্প জল দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পাবেন জল ধীরে ধীরে শুকনো হয়ে যাবে, আর টমেটো ধীরে ধীরে নরম হয়ে যাবে। এবার কাঁচা লঙ্কা দিয়ে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে ভালো করে আবারও একবার নেড়ে চেড়ে নিতে হবে। এবার সবার বাড়িতে যেমন রেগুলার মশলা থাকে, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে মশলা ভেজে নিতে হবে। গ্রেভি বানানোর জন্য আমি এখানে 1.5 বাটির মতো জল ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেভি বেশিও বানাতে পারেন, আবার কমও বানাতে পারেন। গ্রেভির মধ্যে স্বাদ মতো নুন দিয়ে গ্রেভি ভালো করে ফুটিয়ে নিতে হবে। আজকে আপনাদেরকে একটা সিক্রেট মশলার কথা বলি, আর এই মশলাটা সবার বাড়িতেই পাওয়া যায়। সেই মশলাটা হলো চিনি। যে কোনো গ্রেভি ফুটে যাওয়ার পর অল্প একটু চিনি গ্রেভির ওপর থেকে ছড়িয়ে ভালো করে মিশিয়ে দিন। ব্যাস, এতে গ্রেভির কালারও আসবে, আর গ্রেভির টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যাবে। এবার যে ডিমগুলো কেটে রেখেছিলাম সেই টুকরো করা ডিমগুলো দিয়ে দেব। এবার গ্রেভির সঙ্গে ভালো করে বেশ কিছুক্ষণ আবারও ফুটিয়ে নেব। আর কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পাবেন ডিমের গ্রেভি অনেকটাই কমে যাবে, আর ডিমগুলো ফুলে কিন্তু অনেকটাই বেড়ে যাবে, মানে ডিম ডবল হয়ে যাবে। ব্যাস, এই যে ডিম একবার ফুলে গেছে আর গ্রেভি কমে গেছে, এবার গ্যাস অফ করে গ্রেভি নামিয়ে নিতে হবে। তো এইভাবেই খুব সহজ পদ্ধতিতে আপনারাও বানাতে পারবেন এই নতুন ধরনের ডিমের কারি রেসিপি। এই ডিমের কারি আপনি দুপুরবেলা বানান বা রাতের বেলা,
গরম ভাতের সঙ্গে এই ডিমের কারি সবারই খুব ভালো লাগবে। আজকের ডিমের কারি রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই নতুন ধরনের ডিমের কারি রেসিপি আপনিও বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি সবার খুব ভালো লাগবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।